তো আজকের কীর্তনের প্রারম্ভে বাবা আমাদের প্রত্যেককে জানতে হবে, এই যে হরিনাম সংকীর্তন শ্রবণ করব, এই যে হরিনাম সংকীর্তন বর্ণনা করব, কিন্তু মায়েরা সবার আগে আমাদের জানা দরকার, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর। এ জন্মে এই যে এত কষ্ট করি, এত গরমে কীর্তন শুনছেন, কীর্তন গাইছি, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার ভগবানকে কৃপা করতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে মা। আর আজকের আমি বড় ধন্যাতি ধন্য, কেন জানো? কারণ বাবা ছোটবেলা থেকে কীর্তনে যুক্ত, একেবারে ছোট থেকে, জন্ম থেকে। কারণ মা কীর্তন করতো তো যাই হোক, মা আমার এই নদীকার এলাকায় আসেনি, আমার 24 পরগনায় ছিল। তো যাই হোক, তো কোনোদিন ভাবিনি বাবা, যত বড় বড় কীর্তনীয় আসি না কেন, প্রতিটা কীর্তনিয়াকে কিন্তু বাবা, যত বাংলাদেশি কীর্তনে যাও, যত উত্তরবঙ্গে কীর্তনে যাও, যেখানে যাও না কেন, আমার এই নদীয়ার মাটিটার কথাটাকে বলতেই হবে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে আপনারা নদীয়ার মানুষ। আপনারা এই জন্মে তো হলো না বাবা, এই জন্ম তো চলে গেল। আশীর্বাদ করবেন ভগবানের এই গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে, যদি কোনোদিন মনুষ্যকুলে আবার আসি, যেন আপনাদের মতো ভক্ত হয়ে আর কীর্তনিয়া হতে চাইনি বাবা। এই হরিবাসরে দাঁড়িয়ে যুগল কিশোর মন্দিরে বলে গেলাম, আর কীর্তনিয়া নয়, ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের মতো ভক্ত হয়ে যেন আসতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। কারণ আপনারা মনে করেন বাবা এই জায়গাটা অনেক ধন্যাতি ধন্য জায়গা না, যে জায়গায় বসেছেন ওইটা ধন্যাতি ধন্য জায়গা। কত কষ্ট করে, কত পরিশ্রম করে আপনারা সারা দিন সারা রাত বসে কীর্তন শোনেন, আমাদের সেই ক্ষমতা নেই বাবা। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি এর পরের জন্মে যেন ভক্ত হতে পারি, কীর্তনিয়া হয়ে নয়। কারণ এটা বিশ্বাস বাবা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য। আপনারা আমরা কতটুকু ভালোবেসেছি বাবা, কতটুকু কৃষ্ণ বলে কাঁদলাম, কতটুকু তুলসী তলায় চোখের জল দিলাম যে আমরা কৃষ্ণ পাবো। কৃষ্ণ পেতে গেলে মনে রাখতে হবে বাবা, সবার আগে কাঁদতে শিখতে হবে। যে যত বেশি কাঁদবে বাবা, কৃপা তত তাড়াতাড়ি হবে। তা এটা গ্রন্থ বলছে, এটা আমার কথা নয়। কারণ ভগবান কৃষ্ণ সবকিছু সহ্য করে বাবা, কিন্তু দুটো বস্তু সইতে না রে। এক হলো কোন ভক্তির অহংকার, আর একটি বস্তু হলো কোন ভক্তির চোখের জল। এই জগতে সংসার মাঝে যদি একজন ভক্ত ওই নয়ন জলে কাঁদা প্রাণে, যদি জীবন যৌবন মন প্রাণ সব সর্বস্ব সঁপে দিবে, যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে পারে, আমার ভগবান যেখানে থাকুক না, আমার ভগবান যেখানে থাকুক না, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমার ভগবান সেই ভক্তের ঘরে বন্দী হয়ে যায়। প্রতিটা জন্মে জন্মে ভগবান তার হয়ে যায়। যদি বলেন বাবা এটা আমার কথা না, আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না বাবা। যারা জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলা চলে যাবেন, জগন্নাথ ধাম পুরী ধাম, এই পুরী ধামে বাবা অনেক কিছু দেখবার জিনিস আছে, কিন্তু আমরা সবাই দেখি না বাবা। বেশিরভাগ মানুষরা আমরা ওই সমুদ্রে ঢেউ খাবার জন্য যাই, কিন্তু না, পুরী মানে ঢেউ নয়। এই পুরী ধামে অনেক কিছু বস্তু আছে যেটা দর্শন করলেই তোমার জীবন ধন্য।
তোমার এই যে মনুষ্য করে জন্ম নিয়েছো তোমার ধন্য হয়ে যাবে। যেমন সব থেকে বড় জিনিস বাবা মহাপ্রভু যে জায়গাটা 3.5 জন ভক্তকে নিয়ে থাকতো, যে জায়গাটা বাবা রাধাকান্ত মঠ, যেটাকে বলা হয় গম্ভীরা। আবার গম্ভীরা বললে অনেকে চিনবে না, আবার রাধাকান্ত মঠ বললে অনেকে চিনবে না, কারণ দেখেইনি তো অনেকে। হয়তো বাবা 2-4 বার গেছে পুরীতে, কিন্তু জিজ্ঞেস করো তুমি গম্ভীরা দেখেছো তো, বলে সেটা তো জানি না কি। কিন্তু মা এগুলো দেখতে হবে, হরিদাস ঠাকুরের সমাধি। হ্যাঁ, আর সব থেকে বড় জায়গা যে জায়গাটা হচ্ছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন অবশ্যই, মাইরা কই কতজন দেখেছেন সিদ্ধ বকুল, একবার হাতটা তোলেন। বেশ, বাহ। আচ্ছা, কতজন পুরী সমুদ্রে ঢেউ খেয়েছেন, একবার হাতটা তোলেন। দেখবেন গড় গড় করে উঠবে। মানে ভাবতে পারছেন, এটাই কলিযুগ। মানুষ নকলের দিকে ছুটে বেড়ায়, আসলের সন্ধানে যায় না। হ্যাঁ, আর যেটা আসল বস্তু হয় বাবা সেটা পতিত হয়ে থাকে, সেটা সবার সামনে প্রকাশ পায় না। কেমন? তো এই যে সিদ্ধ বকুল, পরবর্তী দিনে যারা যাবেন, গম্ভীরা থেকে একটুখানি রাস্তা বাবা পাশাপাশি পড়ে এই যে সিদ্ধ বকুল। এই বকুল গাছটার জন্ম কিভাবে জানো? অবাক হয়ে যাবে মা, এই বকুল গাছের সৃষ্টিটা শুনলে। পৃথিবী যতদিন থাকবে ওই বকুল গাছ থাকবে। দেখবেন এই বকুল গাছের গোড়াতে এখন গিয়ে দেখবে কোনো মাটি নেই, মানে গাছের ভিতরে যে একটা শ্বাস থাকে, শস্য থাকে, তাও কিচ্ছু নাই। তবু কিন্তু গাছ বেঁচে আছে, আবার গাছে নতুন পাতা জন্মাচ্ছে। এটাই দেখলে মনে হয় আজও আমার ভগবান আছে। যার যেমন ভাব ঠিক তার তেমনই লাভ। এই যারা যারা সিদ্ধ বকুলে যাবে পরবর্তী দিনে একবার অন্তত আমার কথা শুনে কোথাও যান না যান, কোথাও যেতে হবে না। তুমি যদি জগন্নাথজিকে দর্শন না করো তাতে অসুবিধা নয়, কিন্তু একবার সিদ্ধ বকুলে যাবে। এই যে সিদ্ধ বকুল, যেখানে আমার হরিদাস ঠাকুর নাম জপ করত। এখনকার দিনে বাবা যখন এখন দেখবেন, এখন তো টাউন হয়ে গেছে, যখন হরিদাস ঠাকুর নাম জপ করতো ওনার মতো তো নাম কেউ জপ করতে পারেনি। 24 ঘন্টায় 3 লক্ষ নাম, আর ওই যে রঘুনাথ দাস গোস্বামীর মতো ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম পৃথিবীতে কেউ করতে পারবে না। তা এই হরিদাস ঠাকুরের মানে ভজনের জায়গা হচ্ছে সিদ্ধ বকুল। তো তখন বকুল গাছে জন্ম হয়নি বাবা। ভগবানকে কি করে ভালোবাসতে হয় শিখে নাও। হরিদাস ঠাকুর এমন নাম জপ করত বাবা, আঠা মেখে রুটি বেলে রুটি তৈরি করে খেতে হবে, বলে অত সময় লাগবে। সেই তো রুটিটা করে খেলে পেটে গলে যাবে, তার থেকে আমি অত সময় নষ্ট করে আমি নাম জপ বন্ধ করব, তার থেকে গ্লাসে করে ওই আঠাটা গুলে খেয়ে নিলেই হয়। ঠিক আছে, অত সোজা নয় বৈষ্ণবতা অর্জন করতে গেলে, খুব দুর্লভ বাবা। সবাই তো সাজাইতে জগৎ পরিপূর্ণ, সব সেজে আছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব একটা মিলবে কি তার সন্দেহ জগতে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে না, কোটিতে গুটি। এই কোটিতে গুটি কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ। কোটি কোটি ভক্ত পাবেন, তার ভিতরে একটা পাবে কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ বাবা। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। কৃষ্ণ ভক্তের কোনো কিছু থাকবে না বাবা, বিষয় বৈভব টাকা পয়সা সম্পত্তি কিছু থাকবে না। কৃষ্ণ ভক্ত দিনহীন পথের ভিখারি কাঙাল হবে। যদি বলো কেন, আমার কথা বিশ্বাস করতে হবে না মা, প্রমাণ দেখে নেন। সুদামা ঠাকুর যে কৃষ্ণের বন্ধু, তার কি পরিণতি হয়েছিল? স্ত্রীর পরনে একটা বস্ত্র ভালো করে দিতে পারত না, মানে কত গরিব কত কাঙাল। কটা 3টে সন্তান ছিল, তাদের বদনে কিছু খেতে দিতে পারত না। তাহলে কত গরিব হলে তবে তার দশা এমন হয়? তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, পারত না জমিদার বাড়িতে কাটাতে। যদি মনে করতো বিদুর, কি প্রয়োজন ছিল বাবা? মা পরাশরীর হাত ধরে জঙ্গলে বাস, 21টা ঘর, আর খেত অন্ন আর শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো, খেতে দিল খুদের অন্ন শাক সিদ্ধ আর কলার খসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালা বাবু,
সম্পত্তি ছিল, কিন্তু সারা জীবন কি আগলে রাখলো? বিষয় বৈভবে ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাকিয়ে দেখেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম রঘুনাথ দাস গোস্বামী, যে 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী, ওর বাবার জ্যাঠার হিরণ্য দাস আর গোবর্ধন দাস সম্পত্তি ছিল বাবা কত, প্রতি মাসের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই রঘুনাথ দাস বাবা জ্যাঠা জমিদারি রাজপ্রাসাদ ত্যাগ করে ছুটে গেল রাধাকুণ্ডের তীরে। তাকিয়ে দেখেন নরোত্তম দাস, মানে ভুরি ভুরি প্রমাণ, আমার মুখের কথা নয়, যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা সব পথের ভিখারি হয়ে গেছে, সব কাঙাল হয়ে গেছে। একজনও দেখাতে পারবে না যে কৃষ্ণ ভক্ত বাবা বড় লোক হয়ে আছে। আর বড় লোক হবার পরে যদি তুমি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে কবে তোমার ওই মাথা থেকে ছাদটা কেড়ে রাস্তার ভিখারি করবে, আর কোথাতে যে করবে তুমি কল্পনাও করতে পারবে না। শুধু একটা কথা মনে রাখবে, বিষয় মানে বিষ। ওই বিষ সেবা করতে করতে তোমার কৃষ্ণ ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। হরিদাস ঠাকুর নাম জপ করত, খেত না। মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে হরিদাসের সঙ্গে দেখা করতে আসত। একদিন হরিদাসকে দেখে বলছে, হরিদাস তুমি এইভাবে সারা দিন রাত হরি হরি করো, কিছু খাও না তো? হরি বল, না খেলে তুমি তো বাঁচবে কি করে? আহার তো করতে হবে। বাবা বৈষ্ণবতা অর্জন করতে গেলে অল্প আহার, নিদ্রা অল্প, আহারও অল্প, নিদ্রা অল্প। কৃষ্ণ ভক্ত যারা হয়, গৌর হরি, আমার তো শরীরে কোনো কষ্ট হয় না। বলে শোনো শোনো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ভালো মন্দ না খেলে হয়? তুমি কি করে বাঁচবে, কি করে নাম জপ করবে? আর এই জগতে আমার ভক্ত আছে অনেক, কিন্তু হরিদাস তুমি তো জানো না, তোমার মতো করে কেউ কোনোদিন আমার কৃষ্ণ নাম শোনায় না। নিতাই হরিদাস। কিন্তু তোমার মতো করে কেউ ভালো বাসে না। আমার মহাপ্রভু প্রতিদিন গম্ভীরা থেকে যেত বাবা জগন্নাথজিকে দর্শন করতে, মানে সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত প্রতিদিন। আর যখনই যেত আমার মহাপ্রভু সকালবেলা প্রসাদীটা নিয়ে হরিদাসকে খাইয়ে দিত। এইবারে যেই না গেছে বাবা জগন্নাথজির কাছে সকাল সকাল, তো আজকের আমার মহাপ্রভুর প্রসাদী স্বরূপ কি পড়েছে জানো? জগন্নাথের একটা দাঁতন কাঠি, মানে বকুল গাছের কাঠি। আর যেই না বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, ভগবান মনে মনে ভাবলো, হরিদাস আজ তোমার জন্য ভালো কিছু জোটেনি, তোমার জন্য প্রসাদী স্বরূপে এই বকুল গাছের কাঠিটা হাতে পড়লো, আজকের এটাই তোমার প্রসাদ পেয়ে থাকতে হবে। বলে তাই হবে। এইবারে গৌর হরি আমার বকুল গাছের কাঠিটা প্রসাদীটা নিয়ে আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, ও হরিদাস আজ ধরো ধরো তুমি প্রসাদে ধরো, যেই আজ হাত দিতেছে
আমার গৌর হরি হাতে দিয়েছে একটা বকুল গাছের কাঠি, আর যেই না বকুল গাছের কাঠিটা দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে গৌর হরি আজকে আমার জগন্নাথ এই একটা কাঠি পাঠিয়েছে, বলে শোনো এটা কাঠি নয়, এটা জগন্নাথ দাঁত মেজেছিল, এই দাঁতন কাঠিটা তোমাকে প্রসাদী স্বরূপে দিয়েছে, নাও এইটা আজকের প্রসাদ পাও। তো অনেকটা বড় কাঠি পড়েছে, তো অর্ধেকটা হরিদাস প্রসাদী পেয়েছে। কি গো মায়েরা, কাঠ কি খাওয়া যায়? কোন রকমে অর্ধেকটা পেয়েছে প্রসাদ, আর যতটুকু বেশি ছিল ওই হরিদাস মাটিতে পুঁতে দিয়েছে। যেই না মাটিতে পুঁতে দিল, গৌর হরিকে বলল গৌর হরি এবার তুমি তোমার গম্ভীরায় নিয়ে যাও, আমি ততক্ষণে নাম জপটা করে নিই। এইবারে হরিদাস জপে বসেছে। এত রোদ, এত রোদ, সূর্যদেব এত তাপ দিয়েছে বাবা, হরিদাস ঠাকুর এত রোদে বসে ঘেমে যাচ্ছে, কিন্তু খেয়াল নেই যে রোদ যে তার শরীরে পড়ছে, এই খেয়ালটা তার নেই, মানে নাম জপের মধ্যে একেবারে ডুবে গেছে। তা যখন খেয়াল নেই, আর কি আমার মন্দিরে জগন্নাথ থাকতে পারে? আজ যেই না মন্দিরের জগন্নাথ দেখেছে, হরিদাস রোদে বসে নাম করে আমার করুণা সিন্ধু ভগবান তারে করুণার হাত দিয়ে ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল, ওই বকুল গাছকে আশীর্বাদে একটা বড় বকুল গাছের জন্ম হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। আর এত বেশি ডালপালা, সেই ডালপালাগুলো আচ্ছাদন করে আমার হরিদাসকে যেন আচ্ছাদন করে বসে আছে। প্রভু তো জানে না, প্রভু গম্ভীরা থেকে এসেছে হরিদাসের সঙ্গে দেখা করতে সন্ধ্যাবেলা, আর যেই না এসেছে দেখা মাত্র চমকে হরিদাস কি গো, এটা কি অবস্থা? কে এত বড় গাছ তোমার সামনে বসিয়ে দিল? হরিদাস কাঁদে আরে বলে গো রেখে ওই মন্দিরের বিগ্রহ অচল, কিন্তু তুমি হলে আমার সচল বিগ্রহ। তুমি জানো না এই বকুল গাছটা কি করে হলো? হরিদাস আমার জগন্নাথ বড় করুণাময়, তোমার কষ্টের কথা ভেবে জানে হরিদাস রোদে বসে নাম করছে, তাই হরিদাস আমার জগন্নাথ এই বকুল গাছের কাঠিটা থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিয়েছে। শুধুমাত্র ভক্তের কষ্টের কথা ভেবে এই গাছের জন্ম হলো। যদি এতটুকু আমার মধ্যে কৃষ্ণ প্রেমে থাকে, আমি বকুল গাছকে পরশ করে কথা দিলাম, আগত কলির ভক্তরা যদি কেউ এই বকুল গাছটাকে পরশ করে, তারা কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় করে। আমি এই আশীর্বাদ কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। ওগো হরিদাস, ওগো হরি এই জগতে আমার অনেক ভক্ত আছে বটে, ভক্ত আছে বটে, কিন্তু তোমার মতো করি ওগো আমার প্রেমে দিবি আমায় কেউ রাখিল। সবাই মন্ত্রে তন্ত্রে
মন্ত্রে তন্ত্রে ভালোবাসি কিন্তু তোমার মতো এমন প্রেমে দিয়ে আমায় কেউ ভালোবাসে না। যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের ডাকে আমার দয়াল ছুটে আসে, সে যে ভক্ত মনা ও সে যে ভক্ত মনা বড় ভালো সে যে ভক্তির ডাকে অগছুটি আসে। সেই হরিদাসীর যখন যাবার সময় হলো, গৌর হরি বললেন হরিদাস, তুমি যদি জগৎ ছেড়ে চলে যাও, বলো কে আমারে হরি হরি নাম শুনা, ওই নাম শুনতে বড় নাম শুনতে বড় বড় ভালো ওগো হরি বলো কে আমারে হরি নাম শোনবে। ওগো হরিদা ওগো তুমি তো জানো না, যে জন্য আমায় ডাকার মতো করে ডাকিতে আমি তার ডাকে আমি তার ডাকে ছুটে ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয়, একটাই প্রার্থনা করবে, হে দয়াল তোমার কাছে নিবেদন, যতদিন সংসারে থাকবো আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি, এই কাঙাল ছাড়া আমায় অন্য কিছু করো না। ওই জন্য বাবা বিজয় সরকার একটা কত সুন্দর গান লিখেছে, দেখো, তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বনলা বেশে দয়া, যতদিন আমি বাঁচব আমায় চির কাঙাল
করে তোমার নামে নিতে নয়ন ঝরে আর কিছু চাই না প্রেম মন হেসে যায় আমাকে কাঙাল ছাড়া কিছু করো না চিরকাল করে রাধে রাধে করে আরো কি বলছে দেখো আবার যদি কোনদিন আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবে জনম দিও মোরে দয়া নিতাই আসি দয় এ ভব সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গড়ে জনম দিও মোরে দয়াল আমি মুছি হয়ে সেদিনে আমি সুচি সেদিনের মধ্যে হয়ে দয়াল মতি হয়ে আমি সুচি আমার মনে যদি অনু রাগি চিরকাল করে কামনা সোনা ছেড়ে কবে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী প্রেমে তদঙ্গে যাব মধু দয়া কামনা বাসনা ছেড়ে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তার যাব মধুর বৃন্দাবন ভগ ব্রজ
আমি সঙ্গে মিশে ওই ব্রজগোপী ওই ব্রজগোপী আমি সঙ্গে ভক্তির পদ ধুলা মাগব চিরকাল করে দাও দয়াল গুরু গো করে গুরু গো চিরকাল গুরু তাই ভক্তি যারে কৃষ্ণ তারে সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে বাকি সেই দিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিল, বলল কৃষ্ণ রে আজ যেমন আমার গুরু বংশ ধ্বংস করে দিলি, কথা দিলাম আমার মতো করে তোরে কাঁদিতে আমি এই অভিশাপ করে রাখলাম, আমার মতো করে তোকে কাঁদিতে হবে। গান্ধারী বলল কৃষ্ণ রে আমি একটা নয় দুটো নয় তিনটে নয় আমি 100 সন্তানের মা, কিন্তু কৃষ্ণ রে তুই কি পারলি না আমার একটা ছেলেকে আমার কোলের কাছে রেখে দিতে? কি করলি? কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে আর আমার 100টা ছেলেকে মেরে দিলি। এই জগতে আমার ছেলেকে কেউ মারে নাই কৃষ্ণ রে, আমার সন্তানদের মৃত্যুর জন্য কৃষ্ণ তুই দায়ী হলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো তোর যদু বংশ ধ্বংস হবে। আমি এই অভিশাপ ওদের করে রাখিল, তোর যদু বংশ ধ্বংস হবে। কৃষ্ণ বলল পিসিমা গো এই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কত অভিশাপ আমার নিতে হবে, কিন্তু তথাপি আমি কথা দিলাম ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য তাতে যদি আমার হাজার হাজার অভিশাপ মাথায় নিতে হয় তাইও আমি পেতে নেব। গান্ধারী বলছে কৃষ্ণ আমি বুঝেছি কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি, আমি তোর নিজের পিসি নয় ওই জন্য আমার ছেলেগুলোকে তুই মেরে দিলি। ভগবান হেসে উঠল পিসিমা এই জগতে কেউ আমার আপন নয় কেউ আমার পর নয়, যে জন ধর্মকে আঁকড়ে ধরে আমি স্বয়ং ধর্ম তারই রক্ষা করি, আরে যারা ধর্মের পথ বেছে নেয় তাদের বিনাশ অবশ্যম্ভাবী হবে, কারণ আমি গীতায় বারে বারে বললাম যদা যদা হি ধর্মেশ্বর ভক্তি ভাবত অপরিধানে আধারস্ম তদা ধর্মানস্য মহা পরিত্রাণায় সাধনা বিনাশায় যদ
সুরশ্রিতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে সম্ভ্রমামি যুগে যুগে দুষ্কৃতিদের বিনাশ সাধুদের পরিত্রাণ